الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا صلى الله تعالى عليه وآله وصحبه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به
جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারোর মৃত্যু এসে যাওয়ার পূর্বে, যখন মৃত্যুর সময় এসে যাবে তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে নিকটবর্তী কিছুদিনের জন্য অবকাশ দান করুন, তাহলে আমি সাদকা করব ও আকুম মিনাস সালিহিন, এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। গত কয়েক জুম্মা আপনাদের সম্মুখে পাপাচারে লিপ্ত হওয়ার কারণগুলি কি কি কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, সেই প্রসঙ্গে আমি আলোচনা করছিলাম। গত জুম্মা পর্যন্ত আপনাদের সম্মুখে 7টি কারণ, 7টি জুম্মায় 7টি কারণ আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি এবং তার ব্যাখ্যা করেছি। প্রথম যে কারণটা বলেছিলাম আপনাদের মনে থাকতে পারে, পাপাচারে লিপ্ত হওয়ার প্রথম কারণ হিসাবে উল্লেখ করেছিলাম প্রবৃত্তির অনুসরণ। দ্বিতীয় নম্বর কারণ হিসাবে উল্লেখ করেছিলাম অজ্ঞানতা বা জ্ঞানহীনতা। তৃতীয় নম্বর কারণ উল্লেখ করেছিলাম শয়তানের প্ররোচনা। 4 নম্বর কারণ উল্লেখ করেছিলাম অসৎ সঙ্গী সাথী। 5 নম্বর কারণ উল্লেখ করেছিলাম উদাসীনতা। 6 নম্বর কারণ উল্লেখ করেছিলাম দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। 7 নম্বর কারণ উল্লেখ করেছিলাম অবৈধ দৃষ্টিপাত। আজকে 8 নম্বর একটি কারণ আপনাদের সম্মুখে আলোচনা করব। পাপাচারে লিপ্ত হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অবসর সময়। যে অবসর সময়কে মানুষ গুরুত্ব দেয় না, অবসর সময়ে মানুষ অনেক অহেতুক আচার অনুষ্ঠান,
বিভিন্নভাবে মানুষ তার অবসর সময়কে আল্লাহর আনুগত্য এবং ইবাদত বহির্ভূত কাজে মানুষ ব্যয় করে। ব্যয় করার কারণে সে গুনাহগার হয়। তাই এই অবসর সময় এটা আমাদেরকে কিভাবে কাজে লাগাতে হবে এবং অবসর সময় মানুষ কিভাবে পাপাচারে লিপ্ত হয় বা পাপাচারে লিপ্ত হওয়ার একটা কারণ কিভাবে, তার ব্যাখ্যা আমি আজকে আপনাদের সম্মুখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে জেনে রাখতে হবে, সময় আল্লাহ প্রদত্ত এক অমূল্য নিয়ামত, যাকে দুনিয়াবি বা পরকালীন কল্যাণে কাজে লাগানো প্রত্যেক মানুষের জন্য কর্তব্য। বিশেষ করে পরকালীন মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে এই অবসর সময় ব্যয় করা আমাদের কর্তব্য, যেহেতু এটা আল্লাহ পাকের দেওয়া এক অমূল্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে সম্বোধন করে বলছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, যখন তুমি অবসর হও তখন ইবাদতের কষ্টে রত হও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার প্রভুর দিকে রুজু হও। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলছেন, যখন তুমি অবসর হও তখন আল্লাহর ইবাদতের কষ্টে রত হও। যে অবসর সময়টা মানুষ অবসর সময় সম্পর্কে মানুষ উদাসীন থাকে, আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে সচেতন করে দিচ্ছেন। যখন তুমি অবসর হবে তখন ইবাদতের কষ্টে রত হবে এবং তোমার প্রভুর দিকে রুজু হবে। অবসরকে একটা মোক্ষম সুযোগ হিসাবে, আল্লাহর ইবাদতের একটা মোক্ষম সুযোগ হিসাবে, পরকালীন মুক্তির পাথেয় সঞ্চয়ের একটা মোক্ষম সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে। একটি হাদিস আছে, হাদিসে কুদসি বলা হয়, যেখানে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম তাফাররাগু লিইবাদাতি। হে বানি আদম, তুমি আমার ইবাদতের জন্য একটু অবসর হও। যদি তুমি অবসর হও তাহলে আমি কি করব? তোমার দুইটা হাত প্রাচুর্য দিয়ে ভরে দেব। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে অবসর সময়কে যদি বা আল্লাহর ইবাদতের জন্য যদি আমরা একটু অবসর হই, তাহলে আল্লাহ পাকই আমাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন যে আমি তোমাদের দুই হাত প্রাচুর্য দিয়ে ভরে দেব। আর যদি অবসর না হও তাহলে আমি আল্লাহ তাআলা ব্যস্ততা এবং অভাব অনাটনকে তোমার নিত্য সঙ্গী বানিয়ে দেব। এত ব্যস্ততার ভিতরে তোমাকে ফেলবো যে তুমি দুটো সময় মতো খানা পিনা করারও সময় পাবে না। এই গল্প একদিন আপনাদের সামনে করেছি। একদিন একজন ব্যক্তি ডাকতে গিয়েছি, সে লোক এত ব্যস্ত যে মুখ দিয়ে বলি ফেললেন যে হাফেজ সাহেব, আমি এত ব্যস্ত যে আমার মরারও সময় নেই। হ্যাঁ, কি আশ্চর্য কথা দেখুন। আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি আমার ইবাদতের জন্য অবসর না হও তাহলে আমি তোমারকে দুনিয়াবি ব্যস্ততা এবং অভাব অনাটন তোমার নিত্য সঙ্গী হবে। তোমার ধন সম্পদ, তোমার গাড়ি বাড়ি ঠিকই থাকবে, কিন্তু তাতে তোমার মন ভরবে না। আরও চাইবে, আরও চাইবে, আরও অর্জন করার জন্য তুমি দৌড়াদৌড়ি করবে। আর যদি আমার ইবাদতের জন্য তুমি অবসর হও, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার উপরে বরকত নাজিল করব, সমৃদ্ধি নাজিল করব, অল্প খাদ্যে অল্প রোজগারে সন্তুষ্ট থাকার ব্যবস্থা আমি আল্লাহ তোমার করে দেব। তাহলে আমরা যদি আমাদের অবসর সময়কে আল্লাহর জন্য ব্যয় করি, তাহলে আল্লাহর দায়িত্ব হলো আমাদের উপরে রহমত নাজিল করা, আমাদের অভাব অনাটন দূর করে দেওয়া, অল্প কিছুতেই তুষ্ট হওয়ার সৌভাগ্য বা মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লামা ইবনুল জাওয়াজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা আযাররু আলাল আবদি আমরাইন গাফলাতুহু আন যিকরিল্লাহ ওয়া মুখালিফাতুন লিআমরিল্লাহ। ইবনুল জাওয়াজি বলেন, বান্দার জন্য দুটি বিষয়ের চেয়ে ক্ষতিকর আর কিছু নেই।
বান্দার জন্য দুটি বিষয় চেয়ে ক্ষতিকর আর কিছুই নেই। সে বিষয় দুটি কি? গফলাতুহু আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির আজগার থেকে, আল্লাহর স্মরণ থেকে উদাসীন হওয়া, ও মুখালিফাতুন লিআমরিল্লাহ, এবং আল্লাহর নির্দেশের বিপরীত কাজ করা। তাহলে যারা আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির থেকে যারা গাফিল থাকে, উদাসীন থাকে, এবং যারা আল্লাহর নির্দেশের বিপরীত কাজ করে, ইবনুল জাওয়াজি বলছেন তাদের জন্য এই দুটো সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়। এর চেয়ে বড় ক্ষতিকর বিষয় আর নাই। দুনিয়া এবং আখিরাত উভয় জীবনেই তারা ক্ষতিগ্রস্ত হবে। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল বলছেন, এমন দুটি নিয়ামত আছে যে নিয়ামত দুটির ব্যাপারে অধিকাংশ মানুষই যে নিয়ামত দুটির ব্যাপারে ধোঁকায় পতিত হয়ে আছে। সে নিয়ামত দুটি কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটি হলো সুস্থতা আর একটি হলো অবসর। এই দুটো আল্লাহ পাকের অমূল্য নিয়ামত। এই অমূল্য নিয়ামত দুটি যদি আল্লাহর আনুগত্যে ব্যয় করা যায়, তাহলে সে বান্দা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবে। তার কারণ কিয়ামতের দিন মানুষের এই সময় সম্পর্কে, জীবনকাল সম্পর্কে, মানুষের এই অবসর সময় সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞেস করবে। অতএব এই দুইটি জিনিস নিয়েই মানুষ বেশিরভাগ ধোঁকায় পতিত হয়। এই দুইটা, অবসর এবং সুস্থতা এবং অবসর, এই দুইটি বিষয়কে মানুষ মোটেই গুরুত্ব দিতে চায় না। দুনিয়াবি ব্যস্ততা মানুষকে এক অজানা গন্তব্যের দিকে দ্রুত গতিতে টেনে নিয়ে যাচ্ছে, প্রত্যেক মানুষ স্ব কাজে অত্যাধিক ব্যস্ততার সাথে সময় অতিবাহিত করছে। পার্থিব ক্ষণস্থায়ী জীবনের উন্নতি বা অগ্রগতির পিছনে মানুষ ছুটছে দ্রুত গতিতে, বিদ্যুতের গতিতে ছুটছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন কোরআন মাজিদে সূরা গাশিয়ার ভিতরে, সূরা আ'লার ভিতরে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো তোমাদের জন্য উত্তম এবং ওইটাই হলো স্থায়ী। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমাদের ব্যস্ততার অন্ত নাই, কিন্তু অনন্ত জীবনের জন্য আমাদের প্রচেষ্টা খুব কম। সে ব্যাপারে আমরা অত্যন্ত গাফেল। দুনিয়াবি বিভিন্ন পেশার সাথে বর্তমান মানুষের হাতে চলে এসেছে, মানুষের নাগালের মধ্যে চলে এসেছে মোবাইল, এরপরে ল্যাপটপ, কম্পিউটার, নেট, তারপরে কি আইপ্যাড না কি বলে, আইপ্যাডের মতো সময় নষ্ট করার অত্যাধুনিক ডিভাইস সমূহ আজকে মানুষের হাতের মাঝে চলে এসেছে। এগুলো পেয়ে মানুষ আজকে উন্মত্ত হয়েছে। ফেসবুকে ঢুকলেই আর যেন বের হওয়ার কোনো সুযোগ মানুষের নেই, ঠিক না? অবসর সময় কিভাবে চলে যাচ্ছে সে কোনো ঠিকই পাচ্ছে না। এরপরে ইউটিউবের সংবাদগুলো যেন একটির চাইতে অন্যটির আকর্ষণ অত্যাধিক। মানুষ শুধু আঙুল সেখানে স্পর্শ করতেই থাকে আর একটার পর একটা সামনে আনতে থাকে, এরপরে কি আছে, এরপরে কি আছে, এইভাবে দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন, রাতের পর রাত চলে যাচ্ছে। মানুষের কোনো হোশ নাই। এরপরে টুইট করে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাতারে সামিল হওয়া এখন মানুষের জন্য একটা কি হয়েছে, একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে। আবাল বৃদ্ধ বনিতা রাতের পরে রাত, দিনের পরে দিন, ঘন্টার পরে ঘন্টা টাচ স্ক্রিনের উপরে স্ক্রলিং করে তাদের সময় অতিবাহিত করছে। একটি গবেষণায় দেখানো হচ্ছে যে বর্তমান এই যে টাচ ফোন বা অ্যান্ড্রয়েড ফোন, এই ফোন ব্যবহারকারী একজন মানুষ প্রতিদিন অন্তত 17,000 বার ওই মোবাইল স্ক্রিনের উপরে তার আঙুল স্পর্শ করে থাকে। 17,000 বার গবেষণায় দেখানো হচ্ছে। তাহলে একটু চিন্তা করে দেখুন, যদি একদিন কাছে মোবাইল না থাকে
বা একদিন যদি মোবাইল ফোন ব্যবহার না করা হয়, তাহলে তার হাত, তার চোখ, তার মন মানসিকতা কতটা নিরাপদ এবং সুরক্ষিত থাকতে পারে, এটা কি আমরা চিন্তা করি? এই যে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা, তাতে চোখের রোগ সহ ব্রেনের রোগ, বিভিন্ন রোগ মানুষ আজকে আক্রান্ত হচ্ছে। আজকে ছোট ছোট বাচ্চারা, তারা চশমা চোখে দিয়ে তাই লেখাপড়া করছে। অধিকাংশ ক্ষেত্রে কারণ হচ্ছে ওই যে সব সময় ওই মোবাইল স্ক্রিনে দৃষ্টিপাত করা, মোবাইল স্ক্রিনে দৃষ্টি রাখা। একটা মানুষ যদি একদিন তার কাছে মোবাইল না থাকে বা মোবাইল স্পর্শ না করে, তাহলে 17,000 বার মোবাইল স্ক্রিন থেকে তার হাত, তার চোখ, তার মন মানসিকতা সব নিরাপদ এবং সুরক্ষিত থাকবে। এটা কে চিন্তা করবে? এটা কে বুঝবে? আর কাকে বুঝাবো? আর কে বুঝবে? এটা বুঝার আর আজকেও নাই। আল্লাহ তাআলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। এগুলো আল্লাহর ইবাদতে, আল্লাহর আনুগত্যে কাজে লাগানোর জন্য, আল্লাহর আনুগত্যে কাজে লাগানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তোমার দেহ চর্ম আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, তোমার জবান বন্ধ করে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে। অতএব এগুলো আল্লাহর আনুগত্যে কাজে লাগানো হয়েছিল কিনা সে সাক্ষ্য তোমার অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহর কাছে দেবে। হাফেজ ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি মূল্যবান কথা বলছেন। তিনি বলছেন আল জাওয়ারিহুস সাবআ ওয়া হিয়াল আইন ওয়াল উযুন ওয়াল ফাম ওয়াল লিসান ওয়াল ফারজ ওয়াল ইয়াদ ওয়াল রিজল হিয়া মারাকিবুল আতাবি ওয়ান নাজাহ ফাহাফিজাহা আসাসা কুল্লি খাইর ওয়া ইহমালিহা আসাসা কুল্লি শার। হাফেজ ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মানব দেহের 6টা অঙ্গ আছে। এই 6টা মানব দেহের 7টা অঙ্গ, আল জাওয়ারিহুস সাবআ, মানব দেহের 7টা অঙ্গ আছে। এই 7টা অঙ্গ হলো মানুষের মুক্তি বা ধ্বংসের বাহন। মানব দেহের 7টা অঙ্গ আছে, এই 7টি অঙ্গ মুক্তি বা ধ্বংসের বাহন। সেই 7টা অঙ্গ কি? ওয়াহিয়াল আইন, চোখ, অল উজুন, কান, এরপরে অল ফাম, মুখ, অল লিসান, জিহবা, অল ফারজ, লজ্জাস্থান, অল ইয়াদ, হাত, অল রিজল, পা। এই 7টা অঙ্গ তিনি বলছেন হিয়া মারাকিবুল আতাবি ওয়ান নাজাহ, এই 7টি অঙ্গ তার মুক্তি এবং ধ্বংসের বাহন। তিনি বলছেন ফাহাফিজাহা আসাসা কুল্লি খাইর, এই 7টি অঙ্গের নিয়ন্ত্রণ, এই 7টি অঙ্গের নিয়ন্ত্রণ সমস্ত কল্যাণের ভিত্তি। বলুন আলহামদুলিল্লাহ। আর ওয়া ইহমালিহা আসাসা কুল্লি শার, আর এই 7টি অঙ্গের নিয়ন্ত্রণহীনতা সকল অনিষ্টের মূল। অথচ ওই মোবাইলের দিকে তো আমাদের সবকিছুই রুজু থাকে। যেগুলো আল্লাহর জন্য ব্যয় করতে হবে, যেগুলো আল্লাহর আনুগত্যে যেগুলোকে কাজে লাগাতে হবে, সেইগুলো বান্দা অবসর সময়ে অপ্রয়োজনীয় বাজে কাজে লাগায়। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন তারাই যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত মুমিন। যে কথা বলছিলাম যে মানুষ আজকে এই সমস্ত আধুনিক জিনিসগুলো পেয়ে, মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট, কম্পিউটার, আইপ্যাড, এই সমস্ত পেয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা এতে ব্যয় করে চলে। এই যে দৈনিক প্রথম আলোর একজন কলামিস্ট, নাম তার সুমন রহমান, তিনি তার গবেষণালব্ধ প্রতিবেদন পেশ করছেন এই মর্মে যে তিনি বলছেন যে অধিকাংশ মানুষ তার অবসর সময় অতিবাহিত করে টেলিভিশন দেখে। আর এর মধ্যে 42.6% মানুষ তারা সময় অতিবাহিত করে সিনেমা দেখে। অধিকাংশ মানুষ টেলিভিশন দেখে সময় কাটায় তার অবসর সময়। তার মধ্যে 42.6% মানুষ
সিনেমা দেখে তাদের অবসর সময় অতিবাহিত করে। এছাড়াও তো আছে ইউটিউব, ফেসবুক, এরপরে আপনার কম্পিউটার, ইন্টারনেট ডিভাইস, তারপরে লাইভ ক্রিকেট খেলা, লাইভ ফুটবল খেলা, কুস্তি খেলা, এই সমস্ত আবল তাবল অপ্রয়োজনীয় অনুষ্ঠান দেখে মানুষ তাদের অবসর সময়গুলি কাটিয়ে দিচ্ছে। এইভাবে গবেষণা করলে দেখা যাবে, আজকে যদি আপনি লক্ষ্য করেন, তা অধিকাংশ মানুষ তাদের অবসর সময়কে অপ্রয়োজনীয় এবং অনর্থক কাজে, বিশেষ করে অবহেলায় তাদের এই অবসর সময়টাকে নষ্ট করে দিচ্ছে। যে অবসর সময়টাকে বান্দার নেকির কাজে ব্যয় করার কথা আল্লাহ এবং তার রাসূল বারবার বলছেন। যেহেতু অবসর সময়কে মানুষের উচিত তাদের এই অবসরকে ভালো কাজে বা সুফল দেয় এমন চিন্তা গবেষণার কাজে ব্যয় করা, এমন চিন্তা গবেষণার কাজে ব্যয় করা। তার কারণ সময় হচ্ছে, যে কথা আগে বলছি, আল্লাহ পাকের দেওয়া এক অমূল্য অনন্য নিয়ামত, যে নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই উদাসীন। পবিত্র কোরআনে একটি সূরা আছে, 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা। সূরাটির নাম কি জানেন? সূরা আসর। এই সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা সময়ের বা কালের শপথ করেছেন। কালের শপথ আল্লাহ তাআলা কেন করলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের শপথ, অধিকাংশ মানুষ, নিশ্চয়ই অধিকাংশ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে, অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে, পরস্পরকে হকের নসিহত করে, পরস্পরকে ধৈর্যের নসিহত করে, এই 4টি কাজ যারা করে, তারা ব্যতীত আর অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা নিজেই বলছেন। অর্থাৎ মানুষের যে হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিতে নেক আমল যে তাদেরকে সঞ্চয় করতে হবে, পরকালীন পাথেয়তে অর্জন করতে হবে, এই ব্যাপারে অধিকাংশ মানুষ উদাস। এই সময়কে, অবসরকে কাজে না লাগানোর কারণে অধিকাংশ মানুষ দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই যে কালের শপথ আল্লাহ তাআলা করলেন, এর ব্যাখ্যায় খ্যাতনামা মুফাসসির ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি পূর্বসূরি একজন বিদ্বানের উক্তি নিয়ে এসেছেন, যে বিদ্বান সূরা আসরের তাফসীর করতে গিয়ে থেমে গেলেন, যে আল্লাহ তাআলা এখানে ওয়াল আসর, কালের শপথ তিনি কেন করলেন? অন্য কিছুর শপথ তো করতে পারতেন। এই নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন যে কেন তিনি আল্লাহ পাক কালের শপথ করলেন। এই চিন্তা করতে করতে তিনি একদিন বাজারে গিয়েছেন। বাজারে গিয়ে তার কানে আওয়াজ চলে এলো, একজন ব্যক্তি, একজন বরফ বিক্রেতা চিৎকার করে বলছে, ইরহামু মাই ইয়াযুবু রাসু মালিহি, ওহে কে আছো, ওহে কে আছো, মাই যে আমার প্রতি, ইরহামু, তোমরা সেই ব্যক্তির প্রতি দয়া করো যার পুঁজি, মূলধন প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে আমার এই বরফগুলো গলে ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা আমার প্রতি দয়া করে আমার বরফগুলো কিনে নাও, তাহলে আমার পুঁজিটা বেঁচে যায়। তার এই আহ্বান শুনে তখন ওই বিদ্বান তিনি বলে উঠলেন, হাজা মানা সূরাতুল আসর, এইটাই তো সূরা আসরের তাৎপর্য। একটা মানুষের বয়স চলে যাচ্ছে, অথচ সে নেক আমল সম্পাদন করে আখিরাতের পাথেও সঞ্চয় করছে না, সে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। বস্তুত এই যে কাল, আল্লাহ যে আসরের কসম করেছেন, কালের শপথ করেছেন, এই কাল প্রতিটি সেকেন্ডে সময়ের গর্ভে হারিয়ে যাচ্ছে। এই সংক্ষিপ্ত আয়ুষ্কালের মধ্যে মানুষকে নেক আমল সম্পাদনের মাধ্যমে আখিরাতের পাথেও সঞ্চয় করতে হবে, আখিরাতের পাথেও সঞ্চয় করতে হবে। তার কারণ, কেননা একজন মানুষ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার গতিবেগ নিয়ে তার মৃত্যুর দিকে চলেছে। বরফ গলার ন্যায় প্রতিটি সেকেন্ডে তার আয়ু ক্ষয়ে যাচ্ছে, আয়ু শেষ হয়ে যাচ্ছে। অথচ মানুষ তার এই অবসরকে কাজে লাগাচ্ছে না। না লাগানোর কারণে আল্লাহ পাক বলছেন যে মানুষ, অধিকাংশ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। মানুষের এই অবসরকে কাজে লাগাতে হবে। অবসরকে আজে বাজে অনুষ্ঠান
খেলাধুলা, আজে বাজে কাজ করে যাতে নেকি নেই গুনাহা, এরকম কাজে ব্যয় করা যাবে না। অতএব প্রত্যেকটি মানুষের কর্তব্য হবে এমন কল্যাণকর কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, যে কাজের মাধ্যমে একদিকে সময়ও অতিবাহিত হবে, অন্যদিকে নেকিও অর্জিত হবে, আবার সময়ের আবর্তনে তা স্থায়ী রূপ লাভ করবে। মানুষকে সেই ধরনের কাজে ব্রতী হতে হবে, সেই ধরনের কাজে ব্রতী হতে হবে। আমর ইবনুল কায়েস রহমাতুল্লাহ আলাইহি, আমর ইবনুল কায়েস রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আকসারুন নাসে ফারহুন ফিল আখিরাহ আতওয়ালুহুম হুজনান ফিদ দুনিয়া। আমর ইবনুল কায়েস বলছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আনন্দিত হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে সবচেয়ে বেশি চিন্তিত থাকতো, আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে সে সব সময় চিন্তিত থাকতো। এইরকম ব্যক্তি আখিরাতে সবচেয়ে বেশি আনন্দিত হবে। তিনি আরো বলছেন, ওয়া আকসারুন নাসে যাহিকান ফিল আখিরাহ আকসারুহুম বুকাআন ফিদ দুনিয়া। কিয়ামতের দিন সবচেয়ে বেশি হাসবে ওই ব্যক্তি যে দুনিয়াতে সবচেয়ে বেশি আল্লাহর ভয়ে কান্নাকাটি করত। তিনি আরো বলছেন, ওয়া আখলাসুন নাসে ঈমানান ফিল আখিরাহ। কিয়ামতের দিন ঈমানের দিক দিয়ে ওই ব্যক্তি সবচেয়ে বেশি একনিষ্ঠ হবে যে আকসারুহুম তাফাক্কুরান ফিদ দুনিয়া, যে দুনিয়াতে সবচেয়ে বেশি আল্লাহর সৃষ্টিরাজি নিয়ে চিন্তা ভাবনা করত। অতএব দুনিয়াতে অবসর সময়টাকে চিন্তা ভাবনায় কাটাতে হবে, আল্লাহর ভয়ে কাটাতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দান ও বসা, শয়ন, সর্বাবস্থায় আল্লাহ জিকির করে এবং আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে, কিয়ামতের দিন তারাই কেবল নাজাত লাভ করবে। আল্লামা তিবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াতের বিধান প্রয়োজ্য ব্যক্তিকে, শরিয়াতের বিধান প্রয়োজ্য ব্যক্তির উদাহরণ দিয়েছেন কি বলে একজন ব্যবসায়ীর সাথে। একজন সফল ব্যবসায়ীর সাথে আল্লাহ রসুল শরিয়াতের বিধান প্রয়োজ্য, শরিয়াতের বিধান প্রয়োজ্য ব্যক্তির উদাহরণ দিয়েছেন যে একজন সফল ব্যবসায়ীর সাথে, যে ব্যবসা করে তার মূলধন ঠিক রেখে ব্যবসায়ী লাভের আশা করে। এক্ষেত্রে সে ব্যবসায়ীর সাথে ব্যবসার ক্ষেত্রে মনোযোগ দিয়ে ব্যবসা করে এবং তার সততা এবং নিপুণতাকে সে আবশ্যকীয় করে নেয় যাতে সে প্রতারিত না হয়। আল্লামা তিবি বলছেন, অতএব মানুষের এই যে সুস্থতা এবং অবসাদ, এই দুইটা হচ্ছে মানুষের পুঁজি। অতএব প্রত্যেক মানুষের কর্তব্য হলো এই পুঁজি নিয়ে আল্লাহর সাথে ঈমান সহকারে মুআমালা করা, যাতে সে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিলের মাধ্যমে প্রভূত লাভবান হতে পারে এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। যেমন আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা তোমরা করলে তোমরা কঠিন পীড়াদায়ক আযাব থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা মানুষের ব্যবসার কথা বলছেন, সেই ব্যবসা হচ্ছে মানুষের অবসাদ, সেই ব্যবসায়ের পুঁজি হচ্ছে মানুষের অবসাদ এবং সুস্থতা, সুস্থতা এবং ওই অবসাদ। অতএব প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে, প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে যে প্রবৃত্তির আনুগত্য এবং শয়তানের সাথে মুআমালা পরিহার করতে হবে। তাহলে মানুষের পুঁজি এবং মূলধন সুরক্ষিত থাকবে, তা না হলে সব শেষ হয়ে যাবে। অবসর সময় এবং সুস্থতা, এই দুটো পুঁজি যদি শয়তানের আনুগত্যে আমরা ব্যয় করি তাহলে আমাদের সব কিছু শেষ। হাফেজ ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি আর একটা বক্তব্য তিনি বলছেন, হায়াতুল কলব বিদাওয়ামিজ যিকর ওয়াল হায়াতুল কলবি বিদাওয়ামিজ যিকরি ওয়াল ইনায়াতু ইলাল্লাহ ওয়া তারকিজ যুনুব। হাফেজ ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সর্বাবস্থায়
আল্লাহর জিকির আজগারে ব্যস্ত থাকা, আর কি ওয়াল ইনায়াতু ইলাল্লাহ, আল্লাহমুখী হওয়া, অতারকি যুনুব, এবং পাপ বর্জন করার মাধ্যমে এই অন্তরটা জীবিত হয়। এই অন্তরটা জীবিত থাকে। এই কল্পটাকে জীবিত রাখতে গেলে তিনটে জিনিস সব সময় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ভিতরে থাকতে হবে, আর সব সময় আল্লাহমুখী হতে হবে, শয়তানকে পরাস্ত করতে হবে, এবং যাবতীয় পাপ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তাহলে এই কল্প জীবিত থাকবে। আর এই কল্প যদি জীবিত থাকে, তাহলে এই জীবিত কল্পধারী মানুষরাই জান্নাতে যাবে। যাদের পাপের কারণে কল্প মরে গেছে, কল্পে মরিচা পড়ে গিয়েছে, কল্প কালো হয়ে গেছে, কল্পে স্পট পড়ে গেছে, এই কল্পের অধিকারী মানুষ, রোগগ্রস্ত কল্পের অধিকারী মানুষ, মৃত্যু কল্পের অধিকারী মানুষ কখনো জান্নাতে যাবে না। অতএব অন্তরকে জীবিত রাখতে গেলে আল্লাহর জিকির, আল্লাহমুখী হওয়া এবং পাপ বর্জন করা, এই তিনটি জিনিস থেকে আমাদেরকে, এই তিনটি জিনিস আমাদের আমলে রাখতে হবে। কিয়ামতের দিন আপনার এই অবসর সময় সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। না জিজ্ঞাসা করে আমাদেরকে এক পাও সামনে অগ্রসর হতে দেবেন না। ওই যে হাদিসটি আছে, আল্লাহ রাসূল বলছেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদিহি হাত্তা ইসআলা আন খামস, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্ন না করা পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে পাঁচটি প্রশ্ন না করা পর্যন্ত কোনো বানি আদম অগ্রসর হতে পারবে না। তার ভিতরে প্রথমটা হচ্ছে আন উমরিহি ফীমা আফনাহু, তার সমস্ত বয়সকালের হিসাব চাওয়া হবে। গোটা বয়সটা সে কিভাবে কাটিয়েছিল। বিশেষ করে ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে হিসাব চাওয়া হবে। তাহলে আমার পুরা বয়সকাল এবং আমার যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। অতএব অবসর সময়ে মন্দ কাজে অহেতুক কর্মে কখনোই আমাদের চোখ, হাত, পা এগুলো ব্যবহার করা মোটেই উচিত নয়। কিয়ামতের দিন মানুষের অবস্থা কি হবে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা শুনিয়ে দেই। আল্লাহ রাসূল বলছেন, লাউ আন্না আবদান খাররা আলা ওয়াজহিহি মিন ইয়াউমিন ওয়ালিদা ইলা আইয়ামুতা হারামান ফি তাআতিল্লাহ লা হাক্কারাহু কাইমা ইয়াজদাদা মিনাল আজরি ওয়াস সাওয়াব, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলছেন যে কোনো বান্দা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে অতি বৃদ্ধ বয়সে মৃত্যু পর্যন্ত একান্তভাবে আল্লাহর ইবাদতে সেজদায় রত হয়, তবুও কিয়ামতের দিন তার এই সারা জীবনের ইবাদতকে সে অতি নগণ্য মনে করবে এবং সে কামনা করবে যে কাইমা ইয়াজদাদা মিনাল আজরি ওয়াস সাওয়াব, যদি তাকে দুনিয়ায় আবার পাঠানো হতো তাহলে অনেক বেশি প্রতিদান এবং সওয়াব লাভ করা যেত। তাহলে সারা জীবনের ইবাদত এত নগণ্য মনে হবে যে সে মনে করবে যে আমাকে যদি দুনিয়ায় পাঠানো হতো তাহলে আরো বেশি পরিশ্রম করে আল্লাহকে সন্তুষ্ট করে আসার চেষ্টা করতাম। আল্লাহর কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করার ক্ষমতা আমাদের নাই। গতকালকে হাদিস পাঠে বলছিলাম, আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, একটা শ্বাস, তার শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো? যে শ্বাসটা ছেড়ে দিচ্ছি, ওই শ্বাসটা যদি আর আমার ফিরে না আসে তাহলে আমার জীবনে আর কোনো অস্তিত্ব থাকবে? সারা জীবন যদি সেজদায় লুটিয়ে থাকি আল্লাহ, একটা শ্বাসের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। তাহলে আমরা আমাদের অবসর সুস্থতা এবং অবসর সময়ে আমরা আল্লাহ থেকে কিভাবে নিশ্চিন্ত থাকতে পারি? মানুষ পাপে লিপ্ত হয় এই কারণে। যখন মানুষ অবসর হয় তখন মানুষ অসার ক্রিয়াকলাপে লিপ্ত হয়। তার হাত, তার চোখ, তার কান, তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শয়তানের আনুগত্য করে, আর তখনই মানুষের দ্বারা পাপ অর্জিত হয়।
অতএব অবসর সময়কে আমাদেরকে কাজে লাগাতে হবে। এ ব্যাপারে আরও অনেক হাদিস এবং কোরআন আছে, সেদিকে আর যাওয়ার দরকার নেই। তাহলে মানুষের পাপে লিপ্ত হওয়ার এই যে 8টা কারণ আপনাদের সামনে উল্লেখ করলাম, 9ম কারণটা আগামী জুম্মায় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে পাপে লিপ্ত না হই সেজন্য আমাদের মূল মানসিকতাকে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত রাখুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলিকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহ মার্জনা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের প্রতি আমাদের অন্তরের ভালোবাসা এবং আকর্ষণ সৃষ্টি করে দিন, এবং মন্দ কাজের প্রতি আমাদের অন্তরের ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করে দিন। আল্লাহুম্মা হাব্বিব আলাইনাল ঈমান ওয়া কাররিহ আলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহর কাছে দোয়া এবং ইবাদত খুব প্রিয়। এই জুম্মার খুতবায় দাঁড়িয়ে আমরা সকল মুসলিমাত, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করুন এবং তাদের কবরকে জান্নাতের আলো দিয়ে ভরে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস-সাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রাহিম।